আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ 3D বাংলা নেম ডিজাইন করবেন। তো এর জন্য আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। পিক্সেল ল্যাবে আসার পর এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে লিখে নিতে হবে। আমি যেহেতু একটা বাংলা নামের ডিজাইন করবো সেই জন্য বাংলা নামটি লিখে নিচ্ছি। এখানে মাত্রালতা অ্যাড করার জন্য এরকম ভাবে একটা সংখ্যা এবং পিছনে এরকম ছোট চিহ্ন এবং বড় চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন। তারপর হচ্ছে প্রত্যেকটা লেটার ডিজাইন করার জন্য 3টা করে প্লাস দিতে হবে, সবগুলো লেটারের ডিজাইন হবে না। এবং রসিকার ডিজাইন করার জন্য রসিকারের সাথে একটা সংখ্যা এবং তার সামনে একটা প্লাস দিয়ে দিতে হবে। এই লেখাটিকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। মাই ফন্টে আসার পর এখান থেকে আমি যে ফন্ট ইউজ করতেছি সেটার নাম হচ্ছে শামীম চাটমোহর। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ফন্ট ডাউনলোড, ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে সুন্দর করে কালার দিতে হবে, এই জন্য কালার অপশনে যাবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা লেটারের জন্য যে চিহ্নগুলো ব্যবহার করছেন সেই চিহ্নগুলো সহ কিন্তু সিলেক্ট করে কালার গুলো দিতে হবে। কোনো চিহ্ন বাদ পড়ে গেলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হবে। আবার সুন্দর করে কালার অপশন থেকে সম্পূর্ণ লেয়ারের কালার চেঞ্জ করে তারপরে আবার একটা একটা করে কালার দিতে হবে। অর্থাৎ আমি যে লেটার গুলোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করছি সবগুলোর জন্য কিন্তু আমি সিলেক্ট করে কালার ইউজ করতেছি। এভাবে আপনার কালার গুলো ইউজ করতে হবে। আপনি যদি এরকম ভাবে না পারেন তাহলে গ্রেডিয়েন্টে গিয়ে মাল্টিপল কালার ইউজ করে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এখন এই লেখাটিকে অ্যাডজাস্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেবেন। তারপর হচ্ছে এটাকে 3D এবং মডার্ন লোগো ডিজাইন করার জন্য আপনার একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে আপনি পিএনজি আকারে সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন photopia.com। আমি দেখাচ্ছি, এই ফটোপিয়া লিখে সার্চ করার পর এখানে এই যে photopia.com যে আসবে সেটাতে যাবেন। এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার কিংবা হচ্ছে ফাইলের থেকে আপনি ওপেন করতে পারবেন। এখান থেকে একটা পিএইচডি ফাইল ইউজ করতে হবে। আকাশ অনলাইন স্কুল পিএইচডি ফাইলটি ডাউনলোড লিংক আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে লেয়ারে ক্লিক করার পর ইউর লোগো হেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন লেয়ার অপশন আছে, এখান থেকে স্মার্ট অবজেক্ট খুঁজে বের করবেন। এখান থেকে ওপেন এন্ড এডিট কন্টেন্ট, এখান থেকে ফাইলে ক্লিক করবেন। তারপর ওপেন এন্ড প্লেসে ক্লিক করার পর এখান থেকে আপনি যে নামটি ডিজাইন করছেন সেই নামটি এখান থেকে গ্যালারি থেকে আনতে হবে। অর্থাৎ আমি সাদিয়া নামটি ডিজাইন করছি, সেই নামটি আমি পিক্সেল ফোল্ডার থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে আপনি এই ডট গুলোতে টান দিয়ে ছোট বড় করে নেবেন, যাতে এটা আপনার এই ট্রান্সপারেন্টের বাইরে চলে না যায়। ট্রান্সপারেন্টের বাইরে যতটুকু অংশ চলে যাবে ততটুকু অংশ কিন্তু কেটে যাবে। এটা ভালোভাবে ফলো করবেন। তারপর মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমের যে লেয়ারটি ছিল আকাশ অনলাইন স্কুল সেটা ডিলিট করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপর উপরে দেখেন আকাশ লেখা আছে, সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার নামটি ডিজাইন হয়ে যাবে। এটাকে গ্যালারিতে সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে এক্সপোর্ট এস এ ক্লিক করবেন। এখান থেকে জেপিজি সিলেক্ট করার পর সেভ এ ক্লিক করলে কিন্তু আপনার এই পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।